সবাইকে জামালপুর শহরে অভিনন্দন। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে প্রত্যেক দিনের মতো ধামাকাদার একটি ভিডিও হতে চলেছে। তো আজকে আমরা এক্সপ্লোর করব জামালপুর শহরকে ঘিরে। তো এখানে কি কি আছে, কি কি সবচেয়ে বেশি জনপ্রিয়, সেগুলো নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। জামালপুর শহরটি বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে ময়মনসিংহ বিভাগে অবস্থিত। শহরটি পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে একটি উর্বর প্লাবন ভূমির উপর গড়ে উঠেছে। ব্রহ্মপুত্রের পলি দ্বারা গঠিত হয় এর মাটি অত্যন্ত উর্বর, যা এই অঞ্চলকে কৃষি নির্ভর করে তুলেছে। তাই আজকে এই সৌন্দর্যতা দেখতে চলে গিয়েছিলাম আমরা জামালপুর শহরে। ট্রেন মামার হাত ধরে খুব মজা করে সেই শহরের দিকে আমরা এগোচ্ছিলাম। আর সেই সাথে দেখতে পেলাম বাংলার সেই প্রকৃতি কন্যা। আর বাংলাদেশ এতটাই সবুজে সমারোহ যে একে গ্রিনল্যান্ড বললেও ভুল হবে না। তো এখন গুরুত্বপূর্ণ একটি তথ্য দেই। এই শহরটি নদীর তীরবর্তী হওয়ায় শহরটি যেমন যোগাযোগের সুবিধা পেয়েছে, তেমনি বর্ষাকালে বন্যার ঝুঁকির মধ্যে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে এটি জেলার প্রশাসনিক কেন্দ্র এবং আশপাশের অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে। এবার আমরা জানবো এই শহরে কি কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে। প্রথমে শুরু করি প্রশাসনিক ও সরকারি দপ্তর নিয়ে। এখানে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, পুলিশ সুপারের কার্যালয়, জামালপুর পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ জামালপুর, প্রধান ডাকঘর জামালপুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা রেজিস্ট্রি অফিস, আনসার ও বিজিপি কার্যালয়, জেলা নির্বাচন অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস। এবার আমরা জানবো হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা নিয়ে কি কি রয়েছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জামালপুর জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট। তারপর রয়েছে ইবনে সিনা হাসপাতাল, এরপর রয়েছে ইউনাইটেড হাসপাতাল এবং জামালপুর ডায়াবেটিস হাসপাতাল এবং মাতৃ সনদ ও শিশু কল্যাণ কেন্দ্র এবং সবশেষে সেবা হাসপাতাল। রাস্তা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা শহরের কোথাও খুঁজে পাবেন না। আর এই রাস্তায় যদি কখনো খালি পায়ে হাঁটতে থাকেন, যে অনুভূতিটা পাবেন আমার মনে হয় না যে 100 টাকা খরচ করে এই অনুভূতিটা আপনারা পাবেন। তো অবশ্যই ট্রাই করবেন গ্রামে গিয়ে একটু খালি পায়ে মাটিতে হাঁটার জন্য। আর যদি সেখানে যদি ঘাস থাকে আর ঘাসের উপর শিশির থাকে, তার উপর হাঁটতে যে আরো দারুণ মজা, সেটা হয়তোবা আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করলেই সবচেয়ে বেশি মজা পাবেন। এবার আমরা জানবো জামালপুরের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। প্রথমেই রয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজ, তারপর রয়েছে জামালপুর সরকারি মহিলা কলেজ, এরপর জামালপুর জেলা স্কুল, তারপর হচ্ছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তারপর হচ্ছে সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়, এরপর জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এরপর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ TSC, তারপর হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহরের নিকটবর্তী, তারপর রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিশারি কলেজ এবং জামালপুর ল কলেজ, আর সবশেষে হচ্ছে বেলটিয়া উচ্চ বিদ্যালয়। এবার আমরা জানবো আদালত সম্পর্কে। প্রথমে রয়েছে জেলা ও দায়রা জজ আদালত, আর এরপর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এবার আমরা জানবো জামালপুর পরিবহন সম্পর্কে। প্রথমে রয়েছে জামালপুর রেলওয়ে স্টেশন, তারপর রয়েছে জামালপুর নতুন বাস টার্মিনাল এবং সবশেষে রয়েছে জামালপুর পুরাতন বাস স্ট্যান্ড। এবার আমরা জানার চেষ্টা করব ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে। প্রথমে রয়েছে সোনালী ব্যাংক প্রধান শাখা, তারপর রয়েছে জনতা ব্যাংক প্রধান শাখা, তারপর রয়েছে অগ্রণী ব্যাংক প্রধান শাখা, তারপর রয়েছে বাংলাদেশের কৃষি ব্যাংক প্রধান শাখা, তারপর রয়েছে বিভিন্ন বেসরকারি ব্যাংকের শাখা এবং সবশেষে আলোচনা করতে যাচ্ছি সংস্কৃতি, বিনোদন ও ধর্মীয় স্থান সম্পর্কে। জামালপুরে পাবলিক লাইব্রেরি রয়েছে, জামালপুরে শিল্পকলা একাডেমি রয়েছে, রয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম,
এবং ধর্ম বিষয়ে কিছু বলতে গেলে প্রথমেই রয়েছে জামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ গেট পার, তারপর রয়েছে দয়াময়ী মন্দির, এবং বিনোদন হিসেবে রয়েছে বকুলতলা লেক ও পার্ক, এবং সবশেষে রয়েছে জামালপুর টাউন হল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ট্রেন জার্নিটা খুবই মজাদার ছিল, আর এই ধরনের জার্নি আপনারা কখনোই করবেন না, কারণ এটা রিস্কের ব্যাপার। তো আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করে ভিতরে প্রবেশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।